হাইপার টেনশনের আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হাইপার টেনশন না, হাইপার লিঙ্ক। ওকে, কোনো সমস্যা নাই। হাইপার লিঙ্কের ভিডিওতে আজকে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে হাইপার লিঙ্ক অর্থাৎ লিঙ্কেজ তৈরি করবেন। বন্ধুরা, হাইপার লিঙ্কটাকে আমি দুইটা পর্বে ভাগ করেছি, কারণ আমি আপনাদেরকে দেখাবো 9 এবং 8, দ্যাট মিনস 17টা টপিকস আমি হাইপার লিঙ্কে আপনাদেরকে দেখাবো। পার্ট 1-এ আমি আপনাদেরকে দেখাবো 8টা এবং পার্ট 2 থেকে দেখাবো হচ্ছে 9টা। তো আমি চেষ্টা করেছিলাম যে একটা ভিডিওতে শেষ করার জন্য, কিন্তু আসলে পারিনি। সেজন্যই আজকে এখানে দুইটা পর্বে ভাগ করেছি। তো আজকে হচ্ছে এগুলো আর আগামী পর্ব হচ্ছে এগুলো। তো আশা করি ভিডিওটি আপনারা টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ হচ্ছে ভিডিওর শেষে আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো। আর বন্ধুরা, আজকের পার্ট 1-এ আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে একটা এক্সিস্টিং ফাইলের সাথে লিঙ্ক করবেন, ডিফারেন্ট ওয়ার্কশিটের সাথে লিঙ্ক করবেন, নতুন ফাইলের সাথে লিঙ্ক করবেন, কিভাবে আপনি ইউআরএল এর সাথে লিঙ্ক করবেন, ওয়েব পেজের সাথে, নেম বক্সের সাথে, ইমেইলের সাথে এবং ভিডিওর সাথে। এই 8টা টপিকস আজকে আমি আপনাদেরকে আলোচনা করে দেখাবো। সো লেটস গো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সপ্তাহে বৃহস্পতি এবং শনি 2 দিন আমি 2টা টিউটোরিয়াল আপলোড করে থাকি। আপনি যদি সেই আপলোডেড ভিডিও নোটিফিকেশন পেতে চান তাহলে এখনই এখান থেকে বেল আইকনে আলতো করে একটা সোয়া দিয়ে রাখুন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এরকম আপনি তার একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন যে আজকে আপনি ব্যস্ত আছেন, ভিডিওটি দেখতে পারবেন না, তাহলে সেই কাঙ্ক্ষিত ভিডিওর গায়ে কার্সার রাখার সাথে সাথে এখানে একটা ঘড়ির কাঁটা দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করে দিবেন, আপনার এই ভিডিওটি আপনার কাঙ্ক্ষিত যে লাইব্রেরি আছে এখানে আপনার এটা যোগ হয়ে যাবে। আর আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে সেই ভিডিওটি ওপেন করবেন, প্লে করবেন, দেন নিচে চলে যাবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন, দ্যাট মিনস অ্যাড টু। এই অ্যাড টুতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে যে ওয়াচ লেটার এই বক্সটা ক্লিক করে দিবেন। দেন আপনার এই ভিডিওটা এই সেম লাইব্রেরিতে যোগ হয়ে যাবে। আপনার যখন ইচ্ছা তখন এই ভিডিওটি আপনি দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। তো ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনি বলতে পারেন হাইপার লিঙ্কটা কী? হাইপার লিঙ্ক হচ্ছে বন্ধুরা, যখনই আমরা কোনো ওয়েব পেজ, কোনো যে ওয়েবসাইট, যে কোনো জায়গায় গেলে সাপোজ আপনি যখন এরকম জেনারেলি কার্সার নাড়াচাড়া করেন তখন সে স্বাভাবিকভাবে আচরণ করে। আপনি যখন এটাকে উপরে নিয়ে যান দেখেন এটা হাতের মতো আসতেছে। এই যে হাত, দ্যাট মিনস এইটার ভিতরে একটা লিঙ্কেজ করা আছে। দ্যাট মিনস এরকম আমরা অনেক সময় ছবি দেখি, যেমন আপনি যদি এখানে মামুন একাডেমি এখানে ক্লিক করেন, এই যে দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে। এখন আপনি যদি এখানে উইকিপিডিয়া এখানে যদি আপনি ক্লিক করেন, দ্যাট মিনস এটার ভিতরে একটা লিঙ্কেজ করা আছে। এই জন্য এই যে দেখেন এখানে কিন্তু নিয়ে আসছে। দ্যাট মিনস কী দাঁড়ালো, আমি এই ছবিটায় ক্লিক করলাম, সে অটোমেটিক আমাকে এই পেজটাতে নিয়ে আসলো। এখন দেখেন ওয়েলকাম টু, এখানে কিন্তু কার্সারটা জেনারেলভাবে দেখাচ্ছে আমাকে, এই যে জেনারেলভাবে, তাই না? এখন আমি যদি এটাকে হাঁটতে হাঁটতে ডান দিকে চলে আসি, দেখেন এই যে এখানে একটা হাত দেখা যাচ্ছে। দ্যাট মিনস এই উইকিপিডিয়া এখানে কিন্তু আরও কিছু আছে। দ্যাট মিনস এই উইকিপিডিয়ার ভিতরে একটা লিঙ্ক দেওয়া আছে, যেখানে ক্লিক করলে আমরা আবার উইকিপিডিয়ায় চলে যাচ্ছি। এখন দেখেন এখানে যতগুলো এই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস প্রত্যেকটার সাথে একটা একটা করে লিঙ্ক করা আছে। আপনি যদি আমার এই যে মামুন একাডেমি এই লোগোটায় ক্লিক করেন, দেখা যাবে যে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু সে অটোমেটিক এখানে নিয়ে আসতেছে। দ্যাট মিনস এটাই হচ্ছে আসলে হাইপার লিঙ্ক, যে আপনি একটা শিটের ভিতরে অথবা শিটের বাহিরে অথবা কোনো শিটের সাথে একটার সাথে আর একটা চেইন কীভাবে তৈরি করবেন, এই জিনিসটা হচ্ছে হাইপার লিঙ্ক। তো আমি একটা একটা করে সিরিয়ালে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো যে লিঙ্কেজ টু এক্সিস্টিং ওয়ার্কশিট অথবা স্প্রেডশিট। ওকে, তো বন্ধুরা, প্রথমে আমি হাইপার লিঙ্ক করবো হচ্ছে এই লিস্ট অফ ফাংশন। এই লিস্টে ক্লিক করলে যেন আমার যে এক্সেল ফাইলের যে লিস্ট আছে সেখানে যেন চলে যায়। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমার টোটাল এক্সেলের যে ফর্মুলাগুলো করা আছে এখানে আমাকে নিয়ে আসতেছে। আবার যদি আমি এখান থেকে এই যে হাইপার লিঙ্কে ক্লিক করি, আমাকে আবার সে আমার হাইপার লিঙ্কের শিটে নিয়ে আসতেছে। এই জিনিসটা কীভাবে করবেন? ওকে, তো আমি এখান থেকে চাচ্ছি যে সে আমাকে লিস্ট অফ ফাংশনে নিয়ে যাবে। তো এই হাইপার লিঙ্ক তৈরি করার জন্য আপনি এটার উপরে রাইট বাটন করে এখানে হাইপার লিঙ্ক, আপনাকে এখানে হাইপার লিঙ্কের একটা পপ আপ মেনু দিচ্ছে, অথবা আপনি এখানে ইনসার্টে গিয়ে এবার লাস্টে হাঁটতে হাঁটতে একবারে 3 কিলোমিটার পরে পাবেন হচ্ছে হাইপার লিঙ্ক। এবার এটা এই পপ আপ মেনুটা চলে আসলো। অথবা আপনি যদি মনে করেন এগুলো আপনি পারবেন না, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল কে, সেম জিনিস আপনার কাছে চলে আসবে এটা হাইপার লিঙ্ক হিসেবে। ওকে, তো আপনি যে কোনোভাবে এটাকে নিয়ে আসতে পারেন। আমি আসবো হচ্ছে কন্ট্রোল কে, টোটালটা আমি কন্ট্রোল কে এর মাধ্যমে দেখাবো। ওকে, এবার হচ্ছে কি বন্ধুরা, প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে লিঙ্কেজ টু এক্সিস্টিং ওয়ার্কশিট। দ্যাট মিনস এই যে এইটার ভিতরে আমি কীভাবে লিঙ্কেজ করবো। তো আমি চাচ্ছি কি লিস্ট অফ ফাংশনে চলে যেতে। তো লিস্ট অফ ফাংশনে যাওয়ার জন্য প্লেস ইন দিস ডকুমেন্ট, দ্যাট মিনস এই ওয়ার্কশিটে আমি করতে চাচ্ছি। ওকে,
তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দুইটা জিনিস পাবেন। এখানে আরেকটা ক্লিক করার পর আপনি দেখেন এখানে যদি আমি মাইনাস করে দিই, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সেল রেফারেন্স, তো বন্ধুরা এটা কিন্তু লিঙ্ক, আর নিচেরটা হচ্ছে ডিফাইন নেম। তো ডিফাইন নেমটা হচ্ছে কি, এটা একটা আমি পরে দেখাচ্ছি। আপনি যাবেন হচ্ছে সেল রেফারেন্সে। সেল রেফারেন্সে যাওয়ার পরে দেখেন লিস্ট অফ ফাংশন, এই যে আমার লিস্ট অফ ফাংশন, দ্যাট মিনস এখানে আমি ওকে করে এখানে যদি আমি ক্লিক করি এখানে লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এখন এখানে যদি আমি ওকে করি, ক্লিক করি, দেখেন আমাকে এই ফাংশনে নিয়ে আসতেছে। আবার যদি আমি এখানে যেমন এখানে আমার যে হাইপার লিঙ্ক করা আছে এখানে ক্লিক করি এখানে নিয়ে আসতেছে, আবার যদি এখানে ক্লিক করি আমার এখানে নিয়ে আসতেছে। তো এইটাই হয়ে গেল একটা হাইপার লিঙ্ক। এখন আমি এখানে এইটাই কিন্তু আমার হাইপার লিঙ্ক করা আছে, তাই না? এখন এখান থেকে আমি চাচ্ছি যে হাইপার লিঙ্কটা এখান থেকে আমি অন্য জায়গায় চলে যাব। কোন জায়গাটায় যাব? যে আমার যেখানে আমার হাইপার লিঙ্কটা আছে সেই জায়গাটায়। তো এইটাকে আমি রাইট বাটন করে আমি হাইপার লিঙ্কে ক্লিক করব। এবার চলে যাব হচ্ছে বন্ধুরা কোথায়, আমার হাইপার লিঙ্ক, যেমন এই যে ডিফাইন যে নেম আছে আমি এখান থেকে এটাকে মাইনাস করে দিয়ে আমি যাব হচ্ছে কোথায়, হাইপার লিঙ্ক যে আমার শিটটা ছিল এখানে সেখানে। তো আমি হাইপার লিঙ্কটা এভাবে একটা একটা খুঁজবো, কীভাবে এটা খোঁজার আসলে একটু কষ্টকর, সেই জন্য আমি কী করবো, এখানে এই সাদা জায়গাটা ক্লিক করে এই যে দেখেন হাইপার লিঙ্ক চলে আসছে। এবার আমি ওকে দিব, দ্যাট মিনস এটার সাথে আমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এবার চলে যাবো হচ্ছে এখানে ক্লিক করলে এই যে আমার লিস্ট অফ ফাংশনে ক্লিক করলে এখানে চলে আসতেছে। আবার যদি এখানে ঘুরে এখানে ক্লিক করি হাইপার লিঙ্ক, এবার কিন্তু এটা হয়ে গেল। বাট এখানে একটা মজার ব্যাপার আছে, যেমন দেখেন বন্ধুরা আমি যদি এখানে লিস্ট অফ ফাংশনে ক্লিক করি তাহলে আমার এই শিটটা কি হাইপার লিঙ্ক, দ্যাট মিনস সে যাবে কোথায়, হাইপার লিঙ্কে। বাট সে আসতেছে কিন্তু এই জায়গাটা আমার ঘুরে হাইপার লিঙ্ক কিন্তু দেখা লাগতেছে, তাই না? খোঁজা লাগতেছে আমার কোথায় হাইপার লিঙ্ক আছে। আবার যদি এখানে আমি ক্লিক করি দ্যাট মিনস চলে যাচ্ছে সে এখানে, আমার আসার কথা ছিল এই জায়গাটায়, আমি যদি এখানে ক্লিক করি যাওয়া উচিত ছিল হাইপার লিঙ্কে। তো এইটা আপনি অটোমেটিক কীভাবে করবেন এই জিনিসটা দেখাবো হচ্ছে আমি ভিডিওর শেষে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তো বন্ধুরা আমরা শেষ করলাম হচ্ছে লিঙ্কেজ টু এক্সিস্টিং ওয়ার্কশিট। এবার দেখবো হচ্ছে লিঙ্কেজ টু ডিফারেন্ট ওয়ার্কশিট। সেটা কীভাবে, সাপোজ আমি এখানে এই মামুন একাডেমির সাথে আর একটা শিট এনগেজ করতে চাচ্ছি, লিঙ্ক করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি কন্ট্রোল কে। বন্ধুরা আমি কিন্তু সমস্ত সিস্টেমে দেখাচ্ছি যে ইনসার্ট হাইপার লিঙ্ক করার জন্য আপনি কন্ট্রোল কে দেন অথবা রাইট বাটন করেন অথবা আপনি ইনসার্ট থেকে করেন, জিনিস একই। ওকে, এবার যাব হচ্ছে এক্সিস্টিং ফাইলে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে যে কারেন্ট ফাইল, আপনার যেখানে এক্সেল ফাইল আছে আপনি সাপোজ সেই জায়গাটা চলে যাবেন যেখানে আপনার এক্সেল ফাইল আছে, অথবা যে কোনো শিট। সাপোজ আমি এইটার সাথে এই জিনিসটা তৈরি করতে চাচ্ছি, দ্যাট মিনস আলাদা একটা ওয়ার্কবুক, এই যে ডিফারেন্ট ওয়ার্কবুক। এক্সিস্টিং ফাইলে ক্লিক করে আমি চলে যাবো হচ্ছে কারেন্ট ফোল্ডারে, দেন আমি যে আমার ফাইলটা আছে সেই জায়গার শিটটা আমি ক্লিক করে এখানে আমি ওকে করে দিলাম। এখন কী হবে, আমি যদি এখানে ওকে করি, ওকে করলে আমি যেই শিটটার সাথে আমি লিঙ্ক করেছি এই দেখেন সেই শিটটা কিন্তু সে ওপেন করে ফেলেছে। এটাই হচ্ছে আলাদা ওয়ার্কবুক। এটা আপনি এক্সেল শিটও করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। ওকে, এবার হচ্ছে বন্ধুরা লিঙ্কেজ টু এ নিউ ফাইল। সাপোজ এইটার সাথে আমি একটা নতুন ফাইলকে লিঙ্কেজ করতে চাচ্ছি, সেটা কি রাইট বাটন, তারপরে যাব হচ্ছে হাইপার লিঙ্ক। এবার হচ্ছে কি বন্ধুরা এই যে দেখেন ক্রিয়েট নিউ ডকুমেন্ট। ওকে, এবার হচ্ছে কি এডিট দ্য নিউ ডকুমেন্ট লেটার, এইটা আপনি ক্লিক করবেন। ওকে, এবার এই ফাইলটার একটা নাম দেন, সাপোজ মামুন। ওকে, আমি যে কোনো একটা কিছু নাম দিলাম। ওকে, এবার হচ্ছে আমি এখানে যদি ওকে দেই, এখানে ওকে নিল না, কারণ কি আমার এখানে এই যে এখানে দেওয়াটা হয়নি। ফাইল নেম হচ্ছে সাপোজ আমি এখানে যে কোনো কিছু আচ্ছা এখানে একটা কিছু দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমি যদি ওকে দেই ফাইলটা নিয়ে নিয়েছি। এখন কি হয়েছে, আমি যদি এখানে ক্লিক করি সিম্পল একটা সাদা ফাইল ওপেন হলো। এরকম আমাদের অনেক সময় করা লাগে, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমি ক্লিক করলাম যেন আমার একটা নতুন শিট ক্রিয়েট হয়, কারণ অথবা আমাকে কী করতে হবে কন্ট্রোল এন বা ইত্যাদি করতে হবে, বাট এটা লিঙ্ক হয়ে গেল। তো বন্ধুরা এরপরে দেখাবো হচ্ছে কি লিঙ্কেজ টু ইউআরএলস। সেটা কি, সাপোজ বন্ধুরা আমরা অনেক সময় ওয়েবসাইটে দেখি কি, যেমন আমি যদি এখানে উইকিপিডিয়ায় আসি, দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিছু লিঙ্ক করা আছে, তাই না? এখন এখানে যদি যেমন google.com, youtube.com, gmail.com এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যায়। কীরকম, সাপোজ আমি যদি এখানে এই ইউআরএলটা www.google.com আমি যদি এখন এন্টার দিই, দেখেন অটোমেটিক হাইপার লিঙ্ক হয়ে গেছে। এই যে অটোমেটিক হাইপার লিঙ্ক কিন্তু হয়ে গেছে। আমি যদি এখানে আবার প্রেস করি www.youtube.com এন্টার হয়ে গেছে আমার সবগুলা। এখন এটা অটোমেটিক বন্ধুরা কীভাবে হলো, এটা আর একটা সিস্টেম আছে, সেটা আমি যে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যে আমি একটা প্রেস করলাম বাট সে অটোমেটিক সবগুলোই নিয়ে নিয়েছে। হ্যাঁ, এইটা একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপাতত আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন এটা অটোমেটিক কেন হাইপার লিঙ্ক হচ্ছে, কারণ এখানে www. দিয়ে শুরু করা হয়েছে। বাট আপনি যদি চান যে না এটা অটোমেটিক হবে না, সেটাও আপনি অফ করে দিতে পারবেন, সেটা আমি সেকেন্ড পার্টে দেখাবো। আমি যদি এখানে সাপোজ এখানে শুধু youtube.com দেই,
তাইলে দেখেন এটা কিন্তু নিচ্ছে না, কারণ হচ্ছে এখানে যদি আমি এখন ক্লিক করি কিছুই হচ্ছে না, কারণ এখানে www নেই। ওকে, এবার দেখা হচ্ছে লিঙ্কেজ টু ওয়েব পেজ। এখন সাপোজ আমি চাচ্ছি যে বন্ধুরা আমার এখানে এই যে এইটার সাথে আমি ওয়েব পেজ লিঙ্ক করতে চাচ্ছি, কারণ এখানে মামুন একাডেমি, আমি চাচ্ছি যে হ্যাঁ এখানে আমি মামুন একাডেমির সাথে আমার ওয়েব পেজ থাকবে, অথবা এই যে ছবিটা আছে এই ছবিটার সাথে আমার মামুন একাডেমি থাকবে। কীরকম? তো এটার সামনে রাইট বাটন করব, এখানে হাইপার লিঙ্ক, অথবা সেই আগের সিস্টেমে কন্ট্রোল-কে হাইপার লিঙ্ক। ওকে, এবার যাব হচ্ছে আমরা এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, এইটা আমি ক্লিক করব। ওকে, দেন ক্লিক করার পরে আপনি চলে যাবেন হচ্ছে এই যে অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে আপনার টাইপ করে দিতে হবে, অথবা আপনি আপনার কাঙ্ক্ষিত যে পেজটি আছে, আপনার যে সাইটটি আছে সেটা আপনি এখানে কপি করে নিয়ে আসবেন। আমি এখানে কপি করলাম, দেন আমার এই জায়গাটা আমি পেস্ট করে দেবো, দেন হচ্ছে আমি ওকে। এবার যদি এই ইমেজটায় ক্লিক করি, দেখেন আমাকে ঠিক সেই জায়গাটায় ঘুরে ঘুরে নিয়ে যাবে, যেই ডাটাটা আমি তাকে, যেই ওয়েবসাইটটা, যেই লিঙ্কটা আমি তাকে কপি করে দিয়েছিলাম, এই জায়গাটা কিন্তু সে নিয়ে আসছে। অথবা আপনি চান যে না আপনি এখানে মামুন এখানে যে কোনো কিছু, এই যে সেটাই নিয়ে আসছে। আপনি যদি চান এখানে উইকিপিডিয়া দিব, এখানে আমি এখানে এই জায়গাটা আমি উইকিপিডিয়া অ্যাড করব, এডিট হাইপার লিঙ্ক এক্সিস্টিং ওয়েব পেজ, দেন আমি এখানে আমার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেবো। ওকে, আমার এটা হয়ে গেছে। এখন আমি যদি এখানে চলে যাই, দেখেন এখানে কিন্তু সে অটোমেটিক উইকিপিডিয়া ওপেন করতেছে। ওকে, তো বন্ধুরা এরপর হচ্ছে কি লিঙ্কেজ উইথ দ্য নেম বক্স, সমস্যা নেই। এবার দেখাচ্ছি হচ্ছে সেই নেম বক্সটা। একটু আগে আমি যখন তৈরি করেছিলাম বন্ধুরা, সেখানে একটা জিনিস আসছিল যে দুইটা জিনিস, সেটা কি? যেমন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এই যে প্লেস ইন দ্য ডকুমেন্টস, এখানে দুইটা জিনিস দেখাচ্ছে। এই যে এখানে যখন আমরা কার্সারটা নিয়ে যাচ্ছি, এখানে হচ্ছে সেল রেফারেন্স, এখানে হচ্ছে ডিফাইন্ড নেম, এইটা হচ্ছে এই যে ডিফাইন নেম, এগুলো হচ্ছে ডিফাইন নেম। এইটা কি? সাপোজ বন্ধুরা এখন ডিফাইন নেমটা আসলে বোঝাতে গেলে একটু সময় লাগবে। এটার উপর আমার ভিডিও আছে আপনারা নেম ম্যানেজার নামে, তো আপনি সেটা যদি দেখতে চান এখন আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা আপনি আপনার প্লেলিস্টে রেখে দিতে পারেন, কারণ এটা এখানে যেহেতু নেম বক্সের আলোচনা না, সেটা আমি দেখাবো না। তো আমি দেখাচ্ছি এখানে আমার নেম ম্যানেজার করা আছে, অনেকগুলো নেম ম্যানেজার আমার প্রয়োজনে করা আছে। এই জিনিসগুলো আমি যদি অটোমেটিক পেতে চাই, সাপোজ এখানে আমি রাইট বাটন করব, দেন হচ্ছে হাইপার লিঙ্ক, এবার হচ্ছে চলে যাব হচ্ছে আমার কোনটায়, প্লেস ইন দ্য ডকুমেন্ট, দেন আমি ডিফাইন নেম, আমি সাপোজ এখানে কাস্টমার, এইটাকে আমি ডিফাইন নেম হিসেবে লিঙ্ক করতে চাচ্ছি। এবার হচ্ছে ওকে। এবার যদি এখানে আমি ক্লিক করি, আমার সেই ডিফাইন লিস্টে নিয়ে যাচ্ছে। দেখেন কোথায় ছিলাম, কোথায় আসছি, সে অটোমেটিক কাস্টমারের কাছে কিন্তু নিয়ে আসছে। এখন আপনি যদি এটা খুঁজে সাপোজ এখন আমি আমার সেই হাইপার লিঙ্কে চলে যাবো বন্ধুরা, এই যে দেখেন। হ্যাঁ, এখন আপনাকে যদি বলা হয় যে আপনি কাস্টমারের কাছে চলে যান, তো আপনাকে কিন্তু দুনিয়ার শিট খোঁজা লাগবে কাস্টমারের কাছে যেতে হলে। তো আপনি এখানে এখন কী করতেছেন? কাস্টমারের কাছে চলে আসতেছে, কারণ কি? এটা নেম ম্যানেজারটা আমার হাইপার লিঙ্ক হিসেবে ওই সেলটার সাথে দেয়া আছে। ওকে, তো বন্ধুরা এরপর হচ্ছে কি লিঙ্কেজ টু ইমেইল অ্যাড্রেস। সাপোজ এই যে এখানে আমার ইমেইল আছে, এখানে আমি ইমেইল অ্যাড্রেস অ্যাড করব। তো সেম সিস্টেমে কন্ট্রোল-কে, এবার হচ্ছে এই দেখেন ইমেইল অ্যাড্রেস, এই যে এখানে আমার ইমেইল অ্যাড্রেস, এই জায়গাটা আমি ক্লিক করব। ওকে, এখন এখানে আমি ইমেল অ্যাড্রেসটা আমারটা আমি দিয়ে দিব। কি দিব? সাপোজ আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে macademy@47@gmail.com। আপনারা চাইলে আমাকে এই ইমেইল, আপনাদের যদি কোনো প্রজেক্ট ফাইল প্রয়োজন হয় বা কোনো কিছু দরকার হয় বা যে কোনো প্রবলেমস যা কিছুই হোক, আপনি এখানে আমাকে ইমেইলে পাঠাতে পারবেন। এখন ইমেইলটার সাবজেক্টটা কী দিতে চান, সেটা হচ্ছে ইমেইল আমি দিয়ে দিলাম সাবজেক্ট। ওকে, দেবার হচ্ছে ওকে। এখন দেখেন এখানে ইমেইলের উপরে আমার হাইপার লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এখন এখানে ক্লিক করে আমাকে একটা পপ আপ মেনু দেবে, দ্যাট মিনস আপনাকে ইমেলটা ঢুকিয়ে দিবে। তো আমার এখানে ইমেল কোনোটা সেট আপ করা নেই, যদি ইমেল সেট আপ করা থাকতো তাহলে এটা সরাসরি আউটলুক বা জিমেলে এটা চলে যেত। ওকে, এবার হচ্ছে লিঙ্কেজ টু ভিডিও। লিঙ্কেজ টু ভিডিও কি? আমরা অনেক সময় বিভিন্ন প্রজেক্ট বা প্রেজেন্টেশন করতে গিয়ে তখন আমাদের কিন্তু ভিডিও লিঙ্ক করার প্রয়োজন হয়, ভিডিও কিন্তু প্রেজেন্ট করতে হয় ভিডিও দেখানোর জন্য, তাই না? তো সেই ভিডিওটা আপনি কীভাবে লিঙ্ক করবেন? ওকে, তো সাপোজ এই যে ওয়াস মামুন একাডেমি ভিডিও, সাপোজ আমি এই জায়গাটায় ক্লিক হেয়ার, এখানে আমি ক্লিক করতে চাচ্ছি, এখানে ক্লিক করলে আমার ভিডিও রান হবে। তো আমি এই জায়গাটায় রাইট বাটন করবো, দেন হচ্ছে হাইপার লিঙ্ক। এবার হচ্ছে চলে যাব হচ্ছে কি এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। এই জায়গাটায় যাওয়ার পরে আপনার ভিডিওটা কোথায় আছে বন্ধুরা, সেই জিনিসটা একটু আপনি কষ্ট করে দেখিয়ে দিবেন। দেখানোর পরে আপনি সেটাকে সিলেক্ট করে দিবেন। এখন আমি এখানে ভিডিওটা সার্চ করতেছি, দেখেন এখানে আমার ভিডিও আছে যে চ্যানেল ট্রেলার, এটাকে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে ওকে। এখন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি ওকে দেই, তাহলে আমার যে ভিডিওটা লিঙ্ক করা ছিল সেটা কিন্তু এই দেখেন এখানে ওপেন হয়ে গেছে, তাই না? এটাই হচ্ছে হাইপার লিঙ্ক। এখন আপনি যদি এখানে ভিডিওটা রান করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে যেতেন, এখান থেকে ঘুরে ঘুরে করতেন, এটা একটা আনস্মার্ট ওয়ে। কিন্তু আপনি যদি প্রেজেন্টেশনটাকে আরও আকর্ষণীয় করতে চান, আপনি এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, আপনি এখানে ক্লিক করবেন, আপনার ভিডিওটা রান হয়ে যাচ্ছে। তখন আপনাকে কিন্তু একটু মানে স্মার্ট মনে হবে, তাই না?
তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম 1 থেকে 8টা টোটাল বেসিক লেভেলের জিনিসটা। তো আগামী পর্বে দেখাবো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল এবং আরও কিছু জিনিস। তো আপনারা আমার যারা প্রথম থেকে দেখতেছেন তারা কিন্তু পার্ট 2টা আপনারা দেখেছেন যে সেখানে কী কী থাকতেছে। ওকে, তো বন্ধুরা বলেছিলাম যে শেষে একটা ট্রিক্স দেখাবো। সেটা কি, আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা এটাকে আমি নতুন করে করি, সাপোজ এখানে আমি হাইপার লিঙ্ক করবো কি লিস্ট অফ ফাংশন। তো লিস্ট অফ ফাংশনটা আমার কোথায় আছে, সাপোজ এখানে ডিফাইন ম্যানেজার আছে, আমার লিস্ট অফ ফাংশন প্রথমে আছে, তাই না? এখন প্রথমে আমাকে এটা চলে যেতে হবে, এই যে লিস্ট অফ ফাংশন, ওকে করলাম। এখন আমরা এখানে ক্লিক করলে চলে যাবে হচ্ছে এখানে, বাট আমি চাচ্ছি কি এটা চলে আসবে হাইপার লিঙ্কের গায়ে। সেটা আপনি কিভাবে করবেন আমি এখানে আবার যাচ্ছি। তো বন্ধুরা এখানে আগে একটু আপনাকে ডিফাইন করতে হবে এই হাইপার লিঙ্কটা কত নাম্বার সেলে আছে, সেটা একটু আপনাকে প্রথমে দেখতে হবে। তো সেটা দেখার জন্য আপনি এখানে কী করবেন হচ্ছে যে এই যে নেম ম্যানেজার বক্সটা আছে, যে নেম বক্স, এইটা আপনি এখানে কার্সারটা রাখার পর এখানে দেখেন C35 নাম্বার সে রোতে আসে। তো আমরা এটাকে কপি করব, অথবা আপনি ম্যানুয়ালিও মনে রাখতে পারেন অথবা মুখস্থও করতে পারেন। তো এখানে হাইপার লিঙ্কে ক্লিক করলাম, আবার চলে যাবো লিস্ট অফ ফাংশনে। তো যেইটার উপরে হাইপার লিঙ্ক আপনি অ্যাকুরেট করতে চাচ্ছেন আপনি সেখানে হাইপার লিঙ্কটা আপনি তৈরি করবেন। ওকে, দেন এখানে পপ আপ মেনুটা আসলো, আমরা করব কি লিস্ট অফ ফাংশনে করব। ওকে, এবার দেখেন টাইপ দ্য সেল রেফারেন্স, এখানে কিন্তু A1 আমরা একটু আগে যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো C35। এবার যদি এটাকে আমরা পেস্ট করে দেই, এখানে যদি আমি ক্লিক করি দেখেন ডিরেক্ট হাইপার লিঙ্কে, আমার আর কিচ্ছু করা লাগতেছে না, ডিরেক্ট হাইপার লিঙ্কে। একটু আগে কী করা লাগতো বন্ধুরা, আমার এখানে আমি ক্লিক করলাম হাইপার লিঙ্ক খুঁজতে 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 খুঁজতে, হ্যাঁ এই যে হাইপার লিঙ্ক, এভাবে 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 খুঁজতে খুঁজতে এভাবে করা লাগতো। বাট এখন আমি এখানে ক্লিক করলে এটা চলে আসতেছে। বাট এখানে আরেকটা সমস্যা আছে, দেখেন আমি যদি এখানে হাইপার লিঙ্কে ক্লিক করি দ্যাট মিনস যেতে হবে কোথায়, তার ফাংশনে, বাট সে চলে যাচ্ছে হচ্ছে এখানে, তাই না? এবার হচ্ছে সেটা ঠিক করব। সেটা কি, আপনি এখানে কার্সার রাখার পরে দেখেন এটা হচ্ছে J2 সেল সে অবস্থান করতেছে এই লিস্ট অফ ফাংশনটা। তো এই J2টা আমি কপি করে নিলাম। ওকে, এবার আমি লিস্ট অফ ফাংশনে যাব, হাইপার লিঙ্কে যাব। এবার হাইপার লিঙ্কে যেটা আমি করেছিলাম এখানে এটার করা দেখালাম না, এই A2-র জায়গায় আমি J2টা পেস্ট করে দেবো, যেন হচ্ছে কপি পেস্ট। এবার আমি এখানে ক্লিক করব লিস্ট অফ ফাংশন, লিস্ট অফ ফাংশনে ক্লিক করব হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কে ক্লিক করব এখানে, এখানে ক্লিক করব ঢাকা, ঢাকা গেলে বরিশাল, বরিশাল গেলে মাদারীপুর। দ্যাট মিনস একুরেট জায়গায় কিন্তু সে চলে আসতেছে। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে সেটাও আপনি কমেন্টসে জানাতে পারেন। আর আপনার যদি স্পেশাল কোনো বিষয়ের উপরে টিউটোরিয়ালের প্রয়োজন হয় প্লিজ আপনি কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে সেই বিষয়ের উপরে টিউটোরিয়াল করে দেওয়ার জন্য। আর বন্ধুরা আপনারা যদি আমার ভাইরাল হওয়া ভিডিওগুলো এখনও না দেখে থাকেন স্ক্রিনে ভেসোটা ছবিতে ক্লিক করে সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আজকের মতো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতেছি প্লিজ শেয়ার দিস ভিডিও যদি আপনার ভালো লাগে। আল্লাহ হাফেজ।